আচ্ছা ভাই, আগের দিন কি করছিলাম, জাস্ট ইউজার লিস্টটা বের করছিলাম, কিন্তু ইউজার লিস্ট বের করার জন্য আমি ইউজার হিসেবে ইম্পোর্ট করছিলাম কোথা থেকে, মডেল থেকে। আমাদের যে ইউজার মডেলটা আছে সেটাকে ইউজার হিসেবে ধরছিলাম। তাহলে আমি যদি এখন একটা ফর্ম তৈরি করি, কারণ রেজিস্টার করতে গেলে, তো রেজিস্ট্রেশন করতে গেলে বা সাইন আপ করতে গেলে আমাদের ফর্ম দরকার। তাহলে ফর্মের সাথে আমি এস এস যুক্ত করছি, মানে প্লুরাল। তা অনেকগুলা ফর্ম এখানে থাকবে, দেখেন ভিউ এর সাথেও এস যুক্ত করা, সবার সাথে এস যুক্ত করা, খালি অ্যাডমিনের সাথে এস যুক্ত করা নাই, কারণ অ্যাডমিন তো সাধারণত একজনই থাকে। ঠিক আছে? তো ওরা আসলে এভাবেই বানাইছে, কিন্তু ভাই অ্যাডমিন কিন্তু আসলে ২-৩ জনও রাখা যায়। ঠিক আছে? কিন্তু ওরা মানে সাধারণত যেটা থাকে সেটা অনুসারে নাম করছে। মানে জেনারেলি মানুষ একটা অ্যাডমিন রাখে। হ্যাঁ, কিন্তু এখন মনে করেন যে আপনাদের স্বামী-স্ত্রীর খুব ভালো সম্পর্ক, জয়েন্ট অ্যাকাউন্ট রাখলেন। তাহলে অ্যাডমিন দুটো হলো। তো এই আরকি ব্যাপারটা। ঠিক আছে? যে অনেক ভালো সম্পর্ক হলে তখন দুটো অ্যাডমিন থাকে, কিন্তু সাধারণত একটা থাকে। ঠিক আছে? তো এখন যে জিনিসটা হলো, আমি মডেলটাকে পেস্ট করে দিলাম যে ডট মডেল ইম্পোর্ট ইউজার মডেল। তাহলে আমার ফরম যেটা নেব, তাহলে ফরম জ্যাঙ্গো কন্ট্রিব। ঠিক আছে? তারপরে কি অথ, তারপরে কি ফরম, তাই না ভাই? জ্যাঙ্গো থেকে আমি একটা ফরম নিচ্ছি, ইম্পোর্ট কি ভাই, ইউজার ক্রিয়েশন ফর্ম। এখন আমাদের ধরেন যে আরেকটা জিনিস আমাদের লাগতো না, যে জ্যাঙ্গো কন্ট্রিব অথ মডেল ইম্পোর্ট ইউজার। ঠিক আছে? কিন্তু এখন এটা লাগতেছে না কেন, এই যে ইউজার মডেল, এটার বদলে আমি ইউজ করতেছি, তাই না ভাই? এই ইউজারের বদলে আমি ইউজার মডেল ইউজ করতেছি। আমি চাইলে এই ইউজারের বদলে এখানেও নাম দিতে পারতাম ইউজার, তখন আমার ক্লাসেও ইউজার নাম দিতে হতো, কিন্তু আমি যেহেতু মডেলের ক্লাসে নাম দিয়েছি ইউজার মডেল, তা আমি আর এখানে হচ্ছে, হ্যাঁ, তা আমি নাম সবসময় আলাদা রাখার চেষ্টা করি। কেন? যে একটা থেকে একটা যদি নাম আলাদা থাকে, সেটা আমার কাছে ভালো লাগে। ঠিক আছে? যে ইয়া করা যায়, হ্যাঁ, কোনটা জ্যাঙ্গোর ইউজার আর কোনটা আমাদের, হ্যাঁ, আমাদের তৈরি করা ইউজার। তা আমি এটা কাস্টম ইউজার লিখি বা ইউজার মডেল লিখি। হ্যাঁ, এই আর কি। তো এখন আমার কথা হচ্ছে সাইন আপের জন্য আমি করব। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখলাম মডেল ফর্ম। ঠিক আছে? মডেল ফর্ম, আমি ফর্মের নাম দিলাম সাইন আপ ফর্ম। তাহলে এখানে মডেলের নাম কি দিব? মডেলের নাম দিব ইউজার মডেল, নট ইউজার, দিচ্ছি ইউজার মডেল। আর এই যে ফর্মস ডট মডেল ফর্ম যে আছে, এটার ওভাররাইট করে আমি কি লিখবো ভাই, ইউজার ক্রিয়েশন ফর্ম। এবং এখানে, ঠিক আছে, এটা আমি আগে কেটে দিলাম। এখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, আমি লিখলাম ইউজার নেম, কমা দিলাম ইমেল। তা আমি ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে চাচ্ছি না, আমি লিখতে চাচ্ছি কি, ফুল নেম। তো এখন কি আমি ফুল নেম লিখতে পারবো? অবশ্যই পারবো, কারণ আমি বিল্ট ইনে ফুল নেম আমি ব্যবহার করছি। তাহলে পাসওয়ার্ড 1, এটা কপি করলাম, এবং আমি হচ্ছে একটা ইয়া দিলাম, গেপ দিলাম পাসওয়ার্ড 2। ঠিক আছে? আমরা কি এটা বুঝতে পারলাম ভাই? স্বস্তি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ভাই। এখানে আমি ভিউজে যাব। ভিউজে যাওয়ার পরে আমি কি করব, এই যে সাইন আপ ফর্ম যে আমার ফর্মটা আমি তৈরি করছি, এটা ভিউজে আমি ইম্পোর্ট করব। তাহলে ইম্পোর্ট কিভাবে করব? মডেলের জন্য যদি ডট মডেল হয়, ফর্মের জন্য ডট ফর্ম, ইম্পোর্ট সাইন আপ ফর্ম। এটুক কি আমি বুঝতে পারলাম ভাই? আর আমার কিচ্ছু বোঝার দরকার নেই, আর আমার কিচ্ছু বোঝার দরকার নেই। এখন আমি সাইন আপে হচ্ছে বানানো শুরু করে দিব। তাহলে আমি ডিফাইন সাইন আপের নাম আপনি দিতে পারেন সাইন আপ, ঠিক আছে, অথবা নাম দিতে পারেন রেজিস্টার। হ্যাঁ, এক একজন এক একটা নাম দেয়, আপনি যেটা ইচ্ছা সেটা দিয়েন, নো প্রবলেম। ঠিক আছে? আপনার কাজ হলেই হয়েছে। তাহলে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। এখন কথা হচ্ছে, সাইন আপ ফর্মের জন্য একটা ফর্মের এইচটিএমএল ইউজ করব, সেই এইচটিএমএলটা লগইনে ইউজ করব, কারণ সবার ফর্মের সাথে। তাহলে এখানে আমি একটা নাম নিচ্ছি বেস ফর্ম টেমপ্লেটে। টেমপ্লেটে কি নাম নিচ্ছি? বেস ফর্ম ডট এইচটিএমএল নিলাম। এখন কথা হলো, বেস ফর্ম নিব, বেস ফর্মে যে জিনিসপত্র পাবো সেটা কোথা থেকে পাবো বাবা? বেস থেকে। তাহলে বেস ডট এইচটিএমএল। এখন আমার কথা হচ্ছে, সাইন আপ যখন হবে, একটা মেসেজ দেওয়া লাগবে না, সাইন আপ সাকসেসফুল। তাহলে সেটার জন্য আমি কি করব, এসএমএস ডট এইচটিএমএল। আবার আমার সাইন আপে তো একটা ন্যাপ শো করা লাগবে, সাইন আপ হোক লগ ইন হোক, যে আমরা কাস্টমার তো লিঙ্কে লিখে লিখে যাবে না, কাস্টমার ক্লিক করে করে যাবে। তাহলে সেটার জন্য আমি দিচ্ছি ন্যাপ ডট এইচটিএমএল। তাহলে ন্যাপ ডট এইচটিএমএল একটা প্রথমে সাজাই, ইউএল এলআই, ধরেন সে ফার্স্টে হলো আমাদের কেবল তো আছে দুইটা, ইউজার লিস্ট আর সাইন আপ, তো আমি 2ই দিলাম। ঠিক আছে? পরে আরো হলে আরো দিচ্ছি। তাহলে আমি কি করতেছি, আপনার ইউআরএল নিচ্ছি, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, এটা অটো এসে গেছে, সাজেশন ইউজ করলাম। তো আমি কি করতেছি, আমার সাইন আপের জন্য, তো সাইন আপ আমার যে আছে, সাইন আপের জন্য তো আমি ইউআরএল বানাইনি, তাহলে ইউআরএল তো আমার ফার্স্টে বানাই নেওয়া উচিত, তাই না ভাই? তাহলে অল্টার শিফট ডাউন এরো। তাহলে আমি ভিউতে আমি কি করি ভাই, লিখি সাইন আপ, এটা আমি কপি করি, কপি করে আমি
এই জায়গায় দিয়ে দিলাম, এবং ফাঁকা তো দুইটা রাখা যাবে না, একটা রাখা যায় সর্বোচ্চ। তো হয়ে গেল। তাহলে আমি নাম দিয়েছি সাইন আপ, ঠিক আছে। তাহলে আমি দিয়ে দিলাম সাইন আপ, আর আচ্ছা, তো সাইন আপ দিয়ে দিছি, এখানেও আমি নাম দিয়ে দিচ্ছি সাইন আপ। এখন আপনি সাইন আপ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার আরেকটা জিনিস কি ভাই, আমার ক্লাস দিতে হবে। তাহলে এ ট্যাগের ক্লাস হচ্ছে আমার ন্যাব লিঙ্ক, আর লিস্টের ক্লাস হচ্ছে ন্যাব হাইপের আইটেম। আচ্ছা, তাহলে ইউএল এর কি ভাই, ন্যাব, ঠিক আছে। এটুকু কি আমরা বুঝতে পারছি? সাইন আপ তো আর আমার দুই জায়গায় নাই, আমার একটা জায়গায় ইউজার লিস্ট আছে আর এক জায়গায় সাইন আপ আছে। এখন ইউজার লিস্টে আমি নেম কি রাখছি সেই নেম অনুযায়ী আমাকে দিতে হবে। তাহলে ইউআরএল এ ইউজার লিস্টে আমার নেম ছিল বাবা ইউজার্স, এস ইউএসইআরএস, ইউজার্স, ঠিক আছে ভাই, বুঝতে পারছি ভাই। তাহলে আমাদের ন্যাপ তৈরি করা শেষ। এরপরে আমাকে তৈরি করতে হবে কোনটা, এসএমএস অথবা বেজ, আপনি যেটা ইচ্ছা করতে চান। তাহলে এসএমএস এ আমি লিখতেছি ইফ মেসেজেস, ইফ মেসেজেস। তাহলে আমি ফর এসএমএস ইন মেসেজেস, ঠিক আছে। তাহলে ইফ যদি যে মেসেজগুলো আসছে সেগুলোর মধ্যে আসলে কোনটা কি, তাহলে এসএমএস ট্যাগ হচ্ছে যদি হয় সাকসেস, ঠিক আছে, তখন আমি একটা ডিভ নেব, যার ভিতরে হচ্ছে আমি অ্যালার্ট ইউজ করব, অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস, ঠিক আছে। তাহলে এফ ডাব্লিউ বোল্ড, বোল্ডার আপনি যেটা ইচ্ছা নিতে পারেন, ঠিক আছে। বোল্ডার নিলে একটু বেশি বোল্ড হয়, আর বোল্ড নিলে একটু কম। এটা তো আমরা আসলে ইংলিশ দেখেই বুঝি। ওই যে সাকিব ভাই শিখাইছে না রিডেবিলিটি, মানে পড়ে বোঝা যায়, এভাবেই করে, ঠিক আছে, যে মানুষ দেখলেই যাতে বুঝতে পারে, তাহলে হয় কি মানুষের মনে থাকে। মানে ইংলিশগুলো এত ক্যাচি ইংলিশ করছে, এত সহজ ইংলিশ করছে যে দেখলেই মানুষ আসলে বুঝতে পারে। হুম, যেমন এসএমএস এর সাথে বলছে এসএমএস ডট ট্যাগ, মানে এসএমএস এর সাথে যুক্ত বা মেসেজের সাথে যুক্ত। তাহলে মেসেজের সাথে যদি সাকসেস যুক্ত থাকে, ট্যাগ মানে হলো যুক্ত, ঠিক আছে না। ইংলিশগুলো এমন ভাবে রাখছে যাতে হচ্ছে মানুষ দেখে বোঝে। আবার সাকসেসের কালার সবুজ, ঠিক আছে, ইনফোর কালার রাখছে আপনার নীল, ইনফরমেশন আসলে একটু নীল কালারের, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার ওয়ার্নিং এর কালার রাখছে একটু হলুদ। আমরা তো জানি যে ওয়ার্নিং মানে হলুদ, যে আপনার যখন সবুজ বাতি জ্বলে, লাল বাতি জ্বলে, আরেকটা কি বাতি জ্বলে, হলুদ বাতি জ্বলে, যে কিছুক্ষণের মধ্যে লাল হয়ে যাবে। তো এখানে দিলাম ইরোর, কিন্তু ইরোরের জন্য আসলে ওরা কোনো অ্যালার্ট রাখে নাই, ওরা অ্যালার্ট রাখছে হলো ডেঞ্জারের জন্য। ইরোর আমরা রাখলাম ডেঞ্জার, ডেঞ্জার কালার মানে হলো লাল। তা লাল আছে, সাকসেস মানে সবুজ আছে, ওয়ার্নিং মানে হলুদ আছে, ইনফোতে একটা নীল কালারের ইনফরমেশন, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা বেসটা সাজাবো। তাহলে বেসটা যে আমরা সাজাবো, বেসটাকে কিভাবে সাজাবো, আমরা এই চিহ্ন দেব, দিয়ে আমরা একটা ইন্টার দেব, তারপরে টাইটেল। আচ্ছা, এবার আমরা সিডিএন লিংক ইউজ করব বুটস্ট্র্যাপের, ঠিক আছে ভাই। আচ্ছা, তো আমরা এটা ইয়া করে এখানে আসলাম। এখানে আমরা একটা সিডিএন লিংক নেই, তাহলে আমাদের getbootstrap.com লিখলে আমাদের চলে আসে। তা আমাদের যেহেতু অনেকবার করছি, আপনারাও একবার দুইবার করলে এখানে সাজেশন এসে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো আগের ভিডিওতেও দেখাইছি, এত বেশি ব্যাখ্যা করতেছি না। অনেকে তো এই আমি যেটুকু করতেছি অনেকে এইটুকুও করে না, জাস্ট এগুলা নিজে করে, করার পরে ভিডিওতে যায় যে নতুন যেটা দেখায় সেটা করে। আমি সেটা করতেছি না, আমি প্রত্যেকবারই দেখাচ্ছি, তো পুরো জিনিস দেখাচ্ছি দেখে ভিডিও বড় হয়ে যাচ্ছে। পুরো জিনিস দেখাচ্ছি দেখে আমার তো এগুলাকে ছোট ছোট ভিডিওতে করার দরকার নেই। পুরনো ভিডিও সাথে নিয়ে দেখালে তো মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তা আমি সম্ভব না। তাহলে হেডার মেন ফুটার আমি নিছি, এই যে নিচেরটা আমি স্ক্রিপ্টটা সবসময় রাখবো কি ফুটারের ভিতরে, ঠিক আছে। তাহলে হেডারে আমি কি করব, হেডারে হচ্ছে আমি ইনক্লুড করব, প্রথম আমি যেটা দিব সেটা হলো বাবা nav.html, ঠিক আছে। দ্বিতীয় আমি যেটা ইনক্লুড করব সেটা কি বাবা, সেটা হইতেছে আমার sms.html। তাহলে সবার উপরে আমার ন্যাবটা থাকলো, আর মেসেজ থাকলে ন্যাবের নিচে থাকলো। আপনি চাইলে মেসেজ ন্যাবের উপরেও দিতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে এখানে আমি কি দিব, মেনে দিব ব্লক কন্টেন্ট এন্ড ব্লক কন্টেন্ট, হয়ে গেল না ভাই। এখন বেজ যে আমি ফর্ম বানাচ্ছি, বেজের যে আমি ফর্ম বানাচ্ছি সেটার জন্য আমি যেটা করব সেটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু ইউজারে কিন্তু আমার কোনো লিংক কি আসে নাই। লিংক আমি আনার জন্য কি করব বাবা, এক্সটেন্ড base.html, এখানেও আমি কি দিয়ে দিব বাবা, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, ঠিক আছে। এইটুক যে আমি দিলাম, হ্যাঁ,
দিলাম। এখন আমি যদি এখানে আসি, আমার তো এটা রান সার্ভার হচ্ছে। এখানে যদি আমি আসি, আসার পরে আমি যদি রিফ্রেশ করি, দেখেন সাইন আপের একটা লিঙ্ক এসেছে, ইউজারের একটা লিঙ্ক এসেছে। এখন ক্লিক দিয়ে আমি সাইন আপে চলে যেতে পারবো, ক্লিক দিয়ে আমি ইউজারে চলে যেতে পারবো। তার মানে ন্যাবের লিঙ্কটা ইউজার লিস্ট পেয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, তাহলে আমি ফর্মটা বানাই ফেলি। ঠিক আছে? ফর্মটা বানাতে এখানেও আমাকে একই জিনিস করতে হবে বাবা, এক্সটেন্ড বেস ডট এইচটিএমএল। বাবা আরেকটা জিনিস করতে হবে, ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে সাইন আপ যে আমি করব বা লগ ইন যে আমি করব, লগ ইন কি একবার লগ ইন করার পরে দ্বিতীয়বার কি আর লগ ইনের ফর্ম শো করা উচিত হবে? হবে না। তাহলে আমাকে এখানে একটা ইফ এলস ইউজ করতে হবে, ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড। ঠিক আছে, অথেন্টিকেটেড মানে কি, যদি লগ ইন করে থাকে তাহলে লগ ইনের ফর্ম আসবে না। এখানে আমাকে কি লিখতে হবে, ওয়েলকাম, ওয়েলকাম অমুক। ঠিক আছে, তাহলে অমুকটা কিভাবে করব, রিকোয়েস্ট ডট ইউজার ডট ফুল নেম দিতে পারি। এখন আমরা আমাদের তো ইউজার নেম দেওয়ার দরকার নাই, কি বলেন ভাই? ফুল নেম দিয়ে দিলাম, একটু ডিফারেন্ট হলো, হলো কিনা ভাই? তাহলে অল্টার শিফট আপেরও দিলাম যে এলস যদি অথেন্টিকেট না থাকে সেক্ষেত্রে বাবা তুমি একটা ফর্ম দাও। ফর্মের মেথড অফ পোস্ট অ্যাকশন ডট সেম পেজে। অবশ্যই আমরা সিএসআর এর টোকেন ইউজ করব এবং আমরা এবার ফর্মকে আমরা লিখছি ফর্ম ডাটা, ওই যে নাম চেঞ্জ করে দিছি, যে এই ফর্মটা হলো এইচটিএমএল এর ফর্ম, এটা হলো জ্যাঙ্গোর ফর্ম। তো আমি নামই চেঞ্জ করে দিছি, এইচটিএমএল এরটা তার নাম চেঞ্জ করতে পারতেছি না, তো জ্যাঙ্গোটার কি করে দিলাম, নাম চেঞ্জ করে দিলাম। এইচটিএমএল এরটাও চেঞ্জ করা সম্ভব, কিন্তু আমরা অত সেটিং এ ঢুকে ইয়া করব না, হ্যাঁ অত বড় বাইপাস করব না। ঠিক আছে, মানে ওরা ওরা যেগুলার নাম দিয়ে দিছে সেগুলারে আর আমরা চাচ্ছি না নামকরণ করতে, কিন্তু আমরা যেগুলা বানাচ্ছি সেগুলো আমরা একটু চেঞ্জ করে করবো। ওরা আগে আসছে, ওদের নামটাই ভ্যালিড থাক। ঠিক আছে, এখন বাটনে আমি একটা টাইটেল দিয়ে দেই যে ফরম, ফরম বাটন, অথবা আপনি টাইটেল কথাটাও লিখে দিতে পারেন। ঠিক আছে, যে লগ ইনের জন্য বাটনের নাম আসবে লগ ইন, টাইটেলে থাকবে লগ ইন। সাইন আপের জন্য বাটনের নাম থাকবে সাইন আপ। ঠিক আছে ভাই, ওকে, এটা তো আমাদের হলো, হলো না ভাই? এবার আমরা ভিউতে চলে যাই। তাহলে মডেল ভিউ টেমপ্লেট, মডেল তো আমার বানানোই আছে, এই যে ইউজার মডেল। এবার ভিউয়ে আসছি এবং টেমপ্লেটও আমি আগেই বানাই নিচ্ছি, এই যে বেস ফর্ম। তাহলে এখানে টেমপ্লেটের নামটা দিয়ে দেই কমা দিয়ে। এই যে দ্বিতীয়তেই আমার বলছে টেমপ্লেটের নাম, তার মানে এই যে টেমপ্লেট ফোল্ডারের ভিতরে যে এইচটিএমএল ফাইলগুলো থাকে এগুলারই বলে টেমপ্লেট। ঠিক আছে, তাহলে টেমপ্লেটের নাম আমার পাইকারি হারে হলো বেস ফর্ম ডট এইচটিএমএল। লগ ইনের জন্য একই, সাইন আপের জন্য এইটাই। ঠিক আছে ভাই, তাহলে এই যে আমার কনটেক্সট পাস করলাম, কনটেক্সট পাস না করলে কিন্তু আবার আমার লেখাগুলো আসে না, তাহলে কনটেক্সট এটা। তাহলে আমি ওই যে টাইটেলটা পাস করব, টাইটেল হচ্ছে বাবা কি, সাইন আপ। ঠিক আছে, বুঝছি ভাই এটা? আচ্ছা, তাহলে এটা কনটেক্সটের ভিতরে দিয়ে দেব, টাইটেল, টাইটেল। আরেকটা আমি ইউজ করছি কি ভাই, ফরম বাটন, তাই না ভাই? তাহলে অল্টার শিফট ডাউন অ্যারো। তাহলে এখানে আমি যদি লিখি ফরম আন্ডারস্কোর বিটিএন, ফরমের বাটনের নাম দেই, ও ফরম বাটন নেইনি, আমি টাইটেলই নিছি, তাই না ভাই? ফরম ডাটা নিছি, সরি, ফরম ডাটা। তাহলে ফরম ডাটা, তাহলে এখানে আমি লিখি ফরম আন্ডারস্কোর ডাটা। তাহলে সাইন আপের জন্য ফরম ডাটা হবে কি ভাই, সাইন আপ ফরম। ঠিক আছে, এটা। তো এখন এই জিনিসটা আমি চাচ্ছি কি যে ভাই না, এই জিনিসটা আমি একটা ভ্যারিয়েবলে নিয়ে ফরম ডাটা ইকুয়াল টু ফরম ডাটা পাস করব। তাহলে ফরম ডাটা ইকুয়াল টু সাইন আপ ফরম প্যারেনথেসিস। তাহলে এখানে আমি যদি ফরম ডাটার ইকুয়াল টু ফরম ডাটা লিখি, তাহলে কিন্তু আমরা বোঝা যাচ্ছে এই ফরম ডাটা মানে কি আসলে সাইন আপ ফরম। দেখেন কার্সর নিলে, তাই না? এই জন্য দুই ধারে একই জিনিস রাখার আমরা চেষ্টা করি, যে টাইটেলের দুই ধারে টাইটেল, এই টাইটেল ভ্যারিয়েবল টাইটেল, এভাবে আর কি লিখি। এটা একটা সৌন্দর্য, এভাবে লিখলে হয় কি, মানে কোডিং এ ভুল হওয়ার চান্স কম থাকে বা কপি পেস্ট করাটা সুবিধা হয়। তাহলে রিকোয়েস্ট মেথড, এখন ভাই একটু এদিকে এসে বসতে হবে। ওকে, রিকোয়েস্টের মেথড যদি হয় পোস্ট, ঠিক আছে, আপনি কি দেখতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে ফর্ম ডাটা ইকুয়াল টু সাইন আপ ফর্ম, এটাকে আমি অল্টার শিফট আপ অ্যারো দিলাম। আপ অ্যারো মানে কি, উপরে উঠাতে গেলে আপ অ্যারো দেই আর ইসে গেলে ডাউন অ্যারো দেই। তাহলে রিকোয়েস্ট দুইটারে আমি কপি করলাম। তাহলে এখন দেখেন, এখন যদি আমি পেস্ট করি সর্বশেষটা আসবে। তা আমি তাহলে শুরুতে যেটা নিছি শেষেও যেটা নিছি সেটাও যদি পেতে চাই, উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি দিছি। প্রথমে আমি নিছি রিকোয়েস্ট, এবার ডস দিলাম, আবার উইন্ডোজ ভি, তারপরে হলো পোস্ট। সুন্দর না ভাই বিষয়টা? তাহলে কি উইন্ডোজ ভি হলে আমার সব রকম হচ্ছে সেভ আমি করতে পারতেছি।
তাহলে ইফ ফরম ডাটা ডট ফরম ডাটা যদি কি হয় বাবা ভ্যালিড হয়, ঠিক আছে, ফরম ডাটা যদি ভ্যালিড হয়। আর এই যে আমি যে উইন্ডোজ ভিআর এই জিনিসটা আমাকে শিখাইছে কে রাশিক ভাই, বুঝছেন, তাকে একটা ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ রাশিক ভাই। ওকে, তো এখন ব্যাপারটা কি, যদি ভ্যালিড হয় তাহলে তুমি যে তথ্য পাচ্ছ, সরি ফরম ডাটা, তুমি যে ফরমের তথ্য পাচ্ছ, কি ব্যাপার, ফরম, এই যে ফরম ডাটা, এটাকে তুমি কি করে ফেলো, সেভ করে ফেলো। এখন আগের বার আমি দেখাইছি যে ভাই সেভ করলে তোমাকে হচ্ছে এই যে সেভ যখন আমি করতেছি আমাকে বলতেছে তুমি কমিট করো। এখন সাধারণত ট্রু হলে কমিট করা লাগে না, কিন্তু তারপর আপনি যদি চান যে ভাই আমি একটু বেশি লিখবো, লিখতে পারেন যে কমিট ট্রু, যেটা কমিটেড সব ঠিকঠাক আছে বলে তুমি করে দাও, ঠিক আছে। এখন সাইন আপে আমি যে কাজটা করতে পারি যে আমি একটা মেসেজ পাঠাতে পারি। তো মেসেজ পাঠানোর জন্য আমাকে একটা জ্যাঙ্গোর লাইব্রেরি ফাংশন নিতে হবে, যেটা জ্যাঙ্গো তৈরি করে দেওয়া আছে। তাহলে জ্যাঙ্গো কন্ট্রি ইম্পোর্ট মেসেজেস, এইখান থেকে এই যে ইম্পোর্ট মেসেজেস এই কথাটা লেখছি না, এইখান থেকে আসলে এসএমএস এ আমার আসছে কি ইফ মেসেজেস, যদি মেসেজ থাকে, ঠিক আছে, বুঝতে পারছি। তো আমি এখন লিখতেছি মেসেজেস ডট সাকসেস, তাহলে মেসেজ ডট সাকসেস মেসেজের সাথে, ঠিক আছে, মেসেজের সাথে সাকসেস, এবং এসএমএস এ দেখেন এসএমএস ডট ট্যাগস, মানে মেসেজের মধ্যে যে ছোট মেসেজ সেই ট্যাগস, ট্যাগস মানে কি, ওর সাথে যে আছে, সাথে যে আছে তার নাম যদি হয় সাকসেস, বুঝতে পারছি ভাই। তাহলে কোডটা কিন্তু অনেক রিডেবল, তাই না ভাই। প্রথমে আপনি একটা ব্র্যাকেট দিলেন, বলতেছে প্রথম যেটা পাস করবা সেটা হচ্ছে কি রিকোয়েস্ট, ঠিক আছে, পাস করলাম রিকোয়েস্ট। এবার আমি সুন্দর করে লিখলাম বাবা সাইন আপ সাকসেসফুল, ঠিক আছে। এবার রিটার্ন রিডাইরেক্ট, তো রিডাইরেক্টও আমাকে কপি করতে হবে, তো রিডাইরেক্ট আমি নিয়ে নিলাম, সি রিডাইরেক্ট, ঠিক আছে ভাই। তাহলে এখানে আমি যে আসলাম আমি রিডাইরেক্ট ইউজ করি, এখন রিটার্ন রিডাইরেক্ট আমি বললাম ভাই তুমি ইউজার লিস্টের কাছে চলে যাও, বা ইউজার লিস্টের আমি নাম নিছি কি ইউজার্স, এই যে এখানে যদি দেখি নাম নিছি ইউজার্স, ঠিক আছে। এখন যদি আমি নামের বদলে রুট হিসেবে লিখতে চাই, রুটে আবার রাখছি ফাঁকা, তখন আমাকে এরকম একটা দিতে হবে। তা আপনার এখানে একটা স্ল্যাশ, কিন্তু সাধারণত যদি কোনো কিছু থাকে, যে ধরেন যে লগ ইন আছে, তাহলে সামনে একটা পিছে একটা, যদি কিছুই না থাকে তখন একটা, ঠিক আছে। তাহলে আপনি ইউজার্সও লিখতে পারেন, আবার ফাঁকা একটা স্ল্যাশ দিলেও আপনার চলতেছে, হ্যাঁ। তা আপনি এখানে একটা এলস লিখে দেন যে আর কি হতে পারে মেসেজ ডট, তাহলে সাকসেস, তাহলে এখানে সাকসেস না অ্যাকচুয়ালি একজন অ্যাড হয়েছে, তাহলে আমি ইনফো লিখলাম, ঠিক আছে। আর এখানে ভুল হয়েছে, এই ভুলটারে আমি ইরর বলতেছি না, ওয়ার্নিং। ওয়ার্নিং কি ভাই, ওয়ার্নিংটা হচ্ছে যে ভাই ইউজার নেম অলরেডি আছে, অথবা কি, অথবা পাসওয়ার্ড দুইটা যে তুমি কনফার্ম পাসওয়ার্ড আর পাসওয়ার্ড দিছো এটা ম্যাচ করে না, তাহলে এটাকে আমি ফরম ডাটা ডট ইরর, তাহলে স্পেসিফিক ভাবে কোন ইররটা হয়েছে সেটা জ্যাঙ্গোই বলে দিবে আমাকে, আর জ্যাঙ্গোরই আছে লাইব্রেরি ফাংশন, আমার আর লেখা লাগলো না। তো এখানে রিটার্ন রিডাইরেক্ট আমি এখানে না করে আমি বলতেছি ভাই রিটার্ন রিডাইরেক্ট টাইটেল পেজেই হোক, টাইটেল পেজ মানে কি যেই পেজে আছে সেই পেজেই সাইন আপ, হ্যাঁ। তা আবার তো তোমাকে করতে হবে। এই যে আমি সবকিছু করে ফেললাম, এখন আমি খুব সুন্দর করে আমি যদি এখানে যাই, যারপর আমি একটা রিফ্রেশ মারলাম, মারার পর আমি সাইন আপে ক্লিক দিলাম, ওয়েলকাম মোস্তফা জাবের, মানে অলরেডি ওয়েলকাম মোস্তফা জাবের মানে কি, এই যে ওয়েলকামের সাথে আমি ফুল নেম দিছি, অলরেডি লগ ইন হয়ে আছে, অলরেডি লগ ইন হয়ে আছে। তো এখন ব্যাপার হচ্ছে আমাকে তো লগ আউট তাহলে করা দরকার, লগ আউট তাহলে করা দরকার, না হলে তো আমি সাইন আপ করতে পারতেছি না, কারণ এই যে লগ ইন থাকলে হচ্ছে আমাকে বলতেছে ওয়েলকাম ফুল নেম, তাহলে আমি লগ আউটের একটা বানাই ফেলি, তারপর আমি লগ ইন বানাবো কালকের ভিডিওতে, ঠিক আছে। তো আমি কি করি, অল্টার শিফট ডাউন এরো জ্যাঙ্গো কন্টি অথ, ঠিক আছে, ইম্পোর্ট লগ ইন, এই লগ ইনের নাম যেহেতু এটা অথেন্টিকেশনের, এই যে অথের লগ ইন, এটার নাম আমি দিয়েছি হচ্ছে অথ লগ ইন, অনেকে শুধু লগ ইনই লেখে যে কোনো কিছু চেঞ্জ করে। তো তো আরেকটা কি করতেছি, অল্টার শিফট ডাউন এরো লগ আউট, তাহলে অথ লগ আউট, আজকে আমরা লগ আউটটা ইউজ করতে চাচ্ছি, সম্ভব কিনা ভাই। তাহলে লগ আউটের আমি মনে করি কোনো টেমপ্লেট ফাইলের দরকারই নাই, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি লিখি লগ আউট, এবং এটা যেহেতু ভিউতে আছে, ঠিক আছে, তাহলে অথ লগ আউট এটার নাম আমি দিলাম ভিউ লগ আউট, ভিউ পেজের লগ আউট, ঠিক আছে। তাহলে রিকোয়েস্ট, ঠিক আছে, তাহলে আমি লিখতেছি অথ লগ আউট। এখন লগ আউট করতে গেলে শুধু রিকোয়েস্ট করলেই হয়, কারণ যে লগ ইন করে আছে আমার ইউজার তো ডিক্লিয়ার করার দরকার নাই, ঠিক আছে। তাহলে মেসেজ ডট সাকসেস, এবার রিকোয়েস্ট দিচ্ছি লগ আউট সাকসেসফুল, লগ আউট হয়ে গেছে সাকসেসফুলি।
এবং রিটার্ন রিডাইরেক্ট, মানে লগ আউটের জন্য আমি কোনো HTML পেজ রাখতেছি না, ঠিক আছে। তুমি কি করো, তুমি হচ্ছে ইসে চলে যাও, লগ আউট হয়ে গেছে, তুমি আপাতত যেহেতু সাইন আপ আছে সাইন আপের কাছে চলে যাও, ওকে ঠিক আছে ভাই। এবার লগ আউটের জন্য ইউআরএল মেক করে ফেলি ভাই, লগ আউট। এখন কথা হলো আমার ভিউ এর নাম তো লগ আউট না, ভিউ এর নাম হচ্ছে ভিউ লগ আউট, হ্যাঁ। তো হয়ে গেল। এখন আমার কি করতে হবে, ন্যাবেও একটা লগ আউট নিয়ে নিতে হবে। তা আমি এই যে নিয়ে নেই, ঠিক আছে, অল্টার শিফট ডাউন অ্যারো। তাহলে এখানে আমি কি করতেছি, এটারে আমি জাস্ট কপি পেস্ট করে আমি লগ আউট দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাই। আর কিছু আছে? হ্যাঁ, তা আমি এখানে রিফ্রেশ করতেছি, এই যে লগ আউট দিচ্ছি, এই দেখেন লগ আউট সাকসেসফুল চলে আসছে সাইন আপের কাছে, ঠিক আছে। এখন সাইন আপের লেখাগুলো চলে আসছে আপনার এরকম আকারে আসতেছে। আপনি চাইলে এসপি দিয়ে করতে পারেন, ক্রিসপি দিয়েও করতে পারেন। তো আপাতত আমরা এসপি দিয়েই করব, পরে আমরা ক্রিসপি ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এসপি দিলাম, রিফ্রেশ, দেখেন ইউজার নেম, ইমেল, ফুল নেম, পাসওয়ার্ড আর পাসওয়ার্ড কনফার্মেশন। তাহলে পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড কনফার্মেশন মানে পাসওয়ার্ড 2, ঠিক আছে, বুঝতে পারছি। এই যে আপনার ইউজার নেম আমি দিলাম রাসেল রায়হান, ঠিক আছে। তো ওকে, ইমেল হচ্ছে কি রায়হান রাসেল 153, ফুল নেম রাসেল রায়হান, একবারে ফুল নেম বসানো যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন আপনার রিফ্রেশ করি, ইউজারে ও একটা রাসেল রায়হান অলরেডি নেওয়া আছে, তাই না। তাহলে এখানে ইউজার নেমটা আগে কি ছিল আমার মনে নাই, ঠিক আছে। তো ইউজার নেমটা রাসেল ভিএপিসি ছিল নাকি, ভিএপিসি ছিল না, তাহলে রাসেল রায়হান এটা যেহেতু ইউজার নেম যদি এক্সট্রা থাকে আপনাকে ইরর শো করবে, সমস্যা নাই। GOTOSL দিলাম, দেওয়ার পরে হ্যাঁ সাইন আপ সাকসেসফুল। এই যে একটা রাসেল রায়হান তো আগে ছিল, আর একটা রাসেল রায়হান কি হয়েছে, অ্যাড হয়েছে, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তাহলে আজকে আমরা সাইন আপ করা শিখে গেলাম উইথ ফুল নেম। আরেকটা করি ভাই, ঠিক আছে। আপনি ইউজার নেম নিলেন ছোট্ট মাহাদি, ঠিক আছে, ওকে। ইমেল নিচ্ছেন maha609, ঠিক আছে, ওকে। ফুল নেম নিচ্ছেন ধরেন যে তার ফুল নেম লিখি মাহাদি, ঠিক আছে। তো ওইভাবে লেখে হাসান রে এইচ ডট দিয়ে লেখে মিলন। তো আপনি চাইলে মাহাদি হাসান মিলন পুরোটাই লিখতে পারেন, ওকে। তাইলে আমি লিখলাম গো টু স্লিপ, আমাদের পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা সব জায়গায় একই রাখতেছি যাতে হলো আমাদের আর ইয়া না। এবং দেখেন চলে আসছে সাইন আপ সাকসেসফুল, আরো একটা ইউজারের সাইন আপ হয়ে গেল মাহাদি হাসান মিলন, ঠিক আছে ভাই। তাহলে আজকে আমরা সাইন আপ উইথ ফুল নেম এবং আমরা মেসেজ শো করা সবকিছু আমরা শিখে নিলাম, ওকে ভাই, ঠিক আছে। এরপরে আমরা সাইন আপের সাথে অটো লগ ইন হয়ে যাবে এরকম একটা কাজও করব, ঠিক আছে, কিন্তু সেটা পরবর্তী ক্লাসে। তাহলে লগ আউটেও আমরা একটা ডেকোরেটর দেবো। এখন তো লগ আউট দিলেই লগ আউট সাকসেসফুল আসে, কিন্তু তখন লগ আউট দিলে আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এই কাজটাও আমরা পরবর্তীতে করব, ওকে ভাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকে আমরা কি শিখলাম, সাইন আপ উইথ ফুল নেম, ফুল নেমের সাথে সাইন আপ করা।